আরে আলম, আলম, আলম ভাই, ভাই তুই আমাকে বাঁচা ভাই। আমার আমার সবকিছু শেষ হয়ে গেছে ভাই। ভাই তুই আমাকে বাঁচা, না হলে আমি 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 শেষ হয়ে যাব ভাই। আমি আমি তোর দুটা পায়ে ধরে, বন্ধু হয়ে তোর দুটা পায়ে ধরে হাত জোর করতেছি ভাই, তুই আমাকে বাঁচা। আমার হয়েছে কি তোর? আমার কি হয়েছে আমি নিজেও জানি না। আমার তো বন্ধু, বন্ধু আমার গার্লফ্রেন্ড, আবু তো আমার বড় পড়েছে। আর আমার গার্লফ্রেন্ড আইসিইউতে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে নাম মেডিকেলে। আমার ঠান্ডা ঠান্ডা আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কেমন হয়েছে কি? আর কিভাবে ঠান্ডা হবো, আর কিভাবে ঠান্ডা হবো? আরে বন্ধু, আমার তো একটাই গার্লফ্রেন্ড, আচ্ছা জানি। আর সেই একমাত্র গার্লফ্রেন্ড আমার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তুই আমাকে ঠান্ডা হতে বলছিস? তার অনেক বড় একটা সমস্যা। ডাক্তার বলেছে, ডাক্তার বলেছে আজকের মধ্যে যদি আমি 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 5,000 টাকা ম্যানেজ করতে না পারি, তাহলে আমার গার্লফ্রেন্ডকে আর বাঁচানো যাবে না। তাই তাই আমি তোর কাছে ছুটে এলাম। আমি 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 বিপদে পড়ে, আমি উপায় অন্তর না পেয়ে তোর কথা মনে হলো। আর আমি জানি তুই আমার ভালো বন্ধু, তুই আমার দোস্ত, তুই আমার জানি জিগার বন্ধু। তোর কাছে এসে তুই কখনো আমাকে না করতে পারবি না, তুই কখনো ফিরে দিতে পারবি না বন্ধু। তুই আমাকে 5,000 টাকা দে, আমি আমার গার্লফ্রেন্ডটাকে রিলিজ করে নিয়ে আসি। আমার কাছে টাকা নাই রে ভাই। তুই ঠান্ডা ঠান্ডা টাকা ম্যানেজ করুন নে। হঠাৎ কি আমি কিভাবে কি হইলো? হয়তো কদিন একটু কালকে আমরা তোর দেখলাম এক লোক তুমি ঘুরতে। হ্যাঁ আরে আলম, আর তুই কি দাঁড়িয়ে চশমা পরে ঘুরিস? হ্যাঁ, তোমাকে কালকে দেখেছিস কখন? আরে আমার গার্লফ্রেন্ড 3 দিন ধরে হাসপাতালে ভর্তি। আমার গার্লফ্রেন্ডের কি সমস্যা এটা এখনো পর্যন্ত ধরা পড়েনি। এমন কোনো বেশির আবিষ্কার হয়নি যে আমার গার্লফ্রেন্ডের ওই সমস্যাটা ধরা পড়বে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও জানি না আমার গার্লফ্রেন্ডের কি হয়েছে। আমি তোর কাছে টাকা নিতে এসেছি। মূলত আমি একটা বিপদে পড়েছি, কারণ আমার গার্লফ্রেন্ড ফুচকা এত বেশি খেয়েছে, তার পেটের মধ্যে গন্ডগোল। আরে হ্যাঁ, জানতে চাইছিলি না? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের কি হয়েছে? কি হয়েছে? আমার গার্লফ্রেন্ড ফুচকা খেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। ফুচকা খাই কোন দিকে প্রেগনেন্ট হয়? আরে হয়, এই দুটো সবই হয়। সবই হয়, কারোর বিপদে পড়লে মন গড়া গল্প সাজাতে হয়। মানে আরে হয়, আমার একমাত্র আবার মাথা নষ্ট, কি যে কষ্ট। আলম, এই হাত দিয়ে তুই যদি আমাকে আজকে টাকা না দিস, তাহলে এই হাত আমি তোর ভেঙে ফেলবো। আমার একটা মাত্র গার্লফ্রেন্ড, আর তুই এটা কিভাবে বলতে পারলি? তোর গার্লফ্রেন্ড হসপিটালে ভর্তি, ভালো কথা বুঝ। তোর টাকাও আমি দিব, টেনশন করিস না। তোর টাকা, তোর যত টাকা লাগে আমি দিব। তুই এত কষ্টের ভিতরে তুই সানগ্লাসটা পরে রয়েছিস কিভাবে? এত ভাব বুক নিয়ে আমার কদিন একটু আমি এটা বলে তো সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ আমার গার্লফ্রেন্ড যদি আমাকে পরিপাটি অবস্থায় না দেখে, তাহলে সে আমাকে বকা দেয়। আরে আলম, তুই জানিস আমার গার্লফ্রেন্ডের কাছে গিয়েছিলাম একটা পুরাতন শার্ট পরে। আরে ওই মহিলা আমাকে এমন খারাপ ভাষায় বকাবাজি করেছে। আর সেই অক্সিজেনের বাক্স খুলে আমাকে বলে, পোলা রাস্তার সে টোকায় ভ্যান থেকে শার্ট কিনে এসে সব কিনে আমার সাথে দেখা করতে এসেছে, এরকম অপমান করেছে। আর সেজন্য এই সাজুগুজু করে গার্লফ্রেন্ড কি আমার সেন্স করছ নাকি? আমার গার্লফ্রেন্ড সাত নাম্বার সেরি থেকে কস মহিলা, ওই মহিলা কইলো সমস্যা না, আমি টাকা দিতেছি। আমাকে টাকা দে। কিন্তু শোন, এটা কথা কই, যাই করো তাই করো, ভালো হয়ে যা। ভালো হয়ে যাবো বন্ধু। আর তুই বন্ধু আমাকে ওয়ালেটটাই দিয়ে দে। বলো তো মানে এটা নিয়ে আসবে বাসায়। জি বন্ধু, আমি এখন আসতেছি তোর কাছে, ফুচকার বিলটা দিয়ে চলে আসবো। ফুচকার বিল মানে? ওই আমি তো বিপদে পড়েছি বন্ধু, আমার গার্লফ্রেন্ড হসপিটালে নেই। তো খুব সত্যি কথাটা বলে, যেহেতু টাকা দিয়েছিস, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে এসেছি, ওখানে ফুচকা খেয়েছে অনেক টাকার, বিল দেওয়ার মতো টাকা নেই জন্য আমি মুরগি খুঁজতেছিলাম, তো তোকে পেয়ে গেলাম যেহেতু। বন্ধু আর কিছু মনে করিস না, আসতেছি।